বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। হরমুজ প্রণালীর কাছে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত। দুবাই ও আবুধাবির বিমানবন্দরে মুহুর্মুহুর হামলা চালাচ্ছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১২ জন মানুষ। তাদের অবস্থা খুবই গুরুতর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চলমান ব্যাপক হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করেছে। এরই মধ্যে দুবাই ও আবুধাবির বিমানবন্দরে হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নিহত নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আঘাত এনেছে ইরান। ইসরায়েলের বেইত শেমেশের একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই আঘাত এনেছে। এখন পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। বাহরাইনের রাজধানী মানামায় ইরানের হামলায় হোটেলে ব্যাপক ক্ষতিগ্রস্ত। ইরানের হামলায় বাহরাইনের রাজধানী মানামায় একটি হোটেলে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মানামার ক্রাউন প্লাজা হোটেলে হামলার শিকার হয়েছে। ইরানে হামলা এবং খামেনিকে হত্যার ঘটনায় কড়া প্রতিক্রিয়া উত্তর কোরিয়ায়। ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এই হামলার পর উত্তর কোরিয়া এবার পাশে দাঁড়িয়েছে ইরানের। এই অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে দেশটি। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা। ওমানের সমুদ্র বিষয়ক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে যে দেশটির সুসান্দাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা করা হয়েছে। এছাড়াও আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের তথ্য নিশ্চিত করল ইরান। ইরানে যে ইসরায়েল হামলা চালিয়েছে, এই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনী প্রধান নিহত হয়েছে বলে আজ ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ট্রাম্প এবং নেতানিয়াহু সীমানা অতিক্রম করেছে, তাদেরকে চরম মূল্য দিতে হবে, এই কথাই জানিয়েছে ইরান। এজন্য ইরানের এই অব্যাহত রয়েছে ইরানের এই হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইরান একরকম মধ্যপ্রাচ্যের সব শত্রুদেরকে তাদের সবকিছুকে ধসিয়ে দিচ্ছে। ইরানের এই আক্রমণে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খামেনি হত্যা ইরানের রাজপথে নেমে এসেছে লাখ লাখ শোকাহত মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার পর থেকে পুরো ইরান জুড়ে এখন লাখ লাখ মানুষ আসলে রাস্তায় নেমে এসেছে। তারা জানিয়েছে যে কোনো মূল্যে এই হামলা থেকে ইরানকে বাঁচাতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি যেভাবে সাধারণ জনগণের হয়ে কাজ করেছেন, তিনি পুরো বিশ্বের হয়ে একজন ধর্মভিত্তিকভাবে ইরানকে পরিচালনার চেষ্টা করেছেন, কিন্তু এখন আর সেই বিষয়গুলো নেই। এখন যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে, এটা থেকে মনে হচ্ছে যে দখলদার বাহিনী তারা ইরানের ধ্বংস চায়। এজন্য ইরানের জনগণ এখন রাজপথে নেমে এসেছে। তারা অনেক কান্না করছে। তারা খামেনির জন্য তারা নিজেরা অনেক বেশি কষ্ট পাচ্ছে। তাদের চোখের জলে তারপর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। হয়তো তাদের জন্য এটি কোনো শিক্ষা, কারণ ইরানের জনগণ ইতিহাসের কখনোই তারা মাথা নত করেনি। সবসময় তারা বীরের জাতি হিসেবে তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছে। কিন্তু বর্তমান যে কর্মকাণ্ড শুরু হচ্ছে, কর্মকাণ্ড থেকে ইরান এর সাধারণ জনগণ অনেক বেশি কষ্টে রয়েছে।